সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শাহবাগে আধিপত্যবাদ বিরোধী সমাবেশের ডাক। এদিকে দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ, সরকারকে যে বার্তা দিলেন মির্জা ফখরুল। এরপর থাকছে হান্নান মাসুদকে হত্যার হুমকি, স্ক্রিনশট ভাইরাল। সর্বশেষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত, মরদেহে আগুন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি আবেদন। যদি হাদি নামটি আপনার বুকের ভেতরটা কাঁপিয়ে দেয়, যদি দিনের আলোতে জনসম্মুখে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে নীরব করে দেয়, তাহলে আজ চুপ থাকবেন না। একটি ছোট্ট শব্দ লিখুন কমেন্টে, হাদির ওপর হামলার বিচার চাই, আর দুহাত তুলে দোয়া করুন, হে আল্লাহ, শহীদ হাদিকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো, তার শোকাহত পরিবারকে দাও অসীম ধৈর্য, ভাঙা হৃদয়গুলোকে শক্ত করে ধরার তৌফিক দাও। মনে রাখবেন, আপনার একটি দোয়া, একটি ছোট্ট কমেন্ট, হয়তো সেটাই আজ হাদির পরিবারের জন্য সবচেয়ে বড় শক্তি, সহযোদ্ধাদের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা হয়ে উঠবে। আর যদি সত্যি আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চান, যদি চান এই রক্ত যেন বৃথা না যায়, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে এই হামলা চাপা না পড়ে, যাতে অপরাধীরা আড়ালে লুকোতে না পারে, যাতে একদিন তারা আইনের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হয়। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। শাহবাগে আধিপত্যবাদ বিরোধী সমাবেশের ডাক। শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার প্রতিবাদ এবং চলমান আন্দোলন অব্যাহত রাখার লক্ষ্যে সারা দেশে কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র জনতা। ডাকসু ভিপি সাদিক কায়েম তার ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কর্মসূচির কথা জানান। পোস্টে তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের সেনানী শহীদ শরীফ ওসমান বিন হাদিকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং বিপ্লবী সংগ্রাম জারি রাখতে ছাত্র জনতা মাঠে থাকবে। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার ১৯ ডিসেম্বর জুম্মার নামাজের পর সারা দেশের সকল মসজিদে শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত। এছাড়া বিকাল ৩:৩০ রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ হাদি চত্বরে আধিপত্যবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে। সাদিক কায়েম উল্লিখিত কর্মসূচিতে দেশের আপামর ছাত্র জনতাকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ওসমান হাদির রক্তের আমানত, এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে। এদিকে দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ, সরকারকে যে বার্তা দিলেন মির্জা ফখরুল। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর পরিপ্রেক্ষিতে উত্তাল সারা দেশ। এই ঘটনায় দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। শুক্রবার ১৯ ডিসেম্বর ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেরিফাইড পেজে তিনি এই পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ, এদেশের প্রতিটি নাগরিকের জানমালের দায়িত্ব বর্তমান সরকারের। শহীদ হাদির মৃত্যুতে শোকার্থ জাতি যখন সৃষ্টিকর্তার কাছে দোয়া করছে হাদির আত্মার মাগফিরাতের জন্য, তখন ডেইলি স্টার ও প্রথম আলো সহ বিভিন্ন প্রতিষ্ঠান, বরেণ্য সাংবাদিক নুরুল কবির সহ আরও অনেকের ওপর হীন হামলা সংঘটিত হল। এমন ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব লেখেন, দেশের সংকটময় মুহূর্তকে কাজে লাগানোর জন্য যারা অপেক্ষা করে, এরা এই দেশের শত্রু। তারা অপেক্ষা করে সংকটের। আজ এই দুঃখ ভারাক্রান্ত মুহূর্তকে এরা ধ্বংসাত্মক কাজে রূপান্তর করল। আমি এই সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে। প্রায় ১ বছরের বেশি সময়কাল ধরে বিভিন্ন মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে উল্লেখ করে তিনি লেখেন, হাদি নির্বাচনে প্রার্থী ছিল, জনগণের দরজায় গিয়েছিল। নির্বাচন হবে, বাংলাদেশে একটি গণতান্ত্রিক জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। হাদির আত্মাতায়ীর বিচার এবং প্রতিটি মব সন্ত্রাসের বিচার করতে হবে। স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পরে
সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব জাতিকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক, স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করা। আমরা সকল পক্ষকে দায়িত্বশীলতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহ্বান জানাচ্ছি। অনতিবিলম্বে সরকারকে ব্যবস্থা নিতে হবে। উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শরীফ ওসমান হাদি গত 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় আত্মাতায়ীর গুলিতে আহত হন। গুলিটি তার মাথায় লাগে। ঢাকা এবং পরে সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা এখন এক উত্তাল ও থমথমে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সর্বশেষ, হান্নান মাসুদকে হত্যার হুমকি, স্ক্রিনশট ভাইরাল। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী ৬ হাতিয়ায় শাপলাকলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসুদকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত কয়েকটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার 18 ডিসেম্বর রাতে ওই হুমকির স্ক্রিনশটগুলো ভাইরাল হয়েছে। এতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া স্ক্রিনশটগুলো হাতিয়ার চর ঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আজাদের ছেলে ইসরাত রাইহান অমি এবং তার অনুসারী রূপক নন্দীর। স্ক্রিনশটে দেখা যায়, মেসেঞ্জারে ইসরাত রাইহান অমি লিখেছেন, আব্দুল হালিম আজাদকে নাকি গ্রেফতার করার চেষ্টা করছে কতিপয় নেতা। হান্নান বল আর তানভীর বল, যেই নেতাই হোক, খোদার কসম করে বললাম, উত্তরাঞ্চলে চলাচল হারাম হয়ে যাবে। আমাদের নেতাকর্মীরা ডাইরেক্ট গিলে খেয়ে ফেলবে। এখনও ধৈর্য ধরে আছি। তোর নেতাকে এটা কপি করে পাঠাইস। অন্যদিকে রূপক নন্দী তার ফেসবুক আইডিতে লিখেছেন, হান্নান, আগুন নিয়ে খেলো না, পরে পচতাতে হবে। যারা আব্দুল হালিম আজাদ চেয়ারম্যানকে ভালো জানে তারা কখনো তোমাকে আস্ত রাখবে না, ভোট করার ঢুকায় দেবে ভেতর দিয়ে। এখনও শান্ত আছি। আমার নেতাকে যদি গ্রেফতার করা হয় তাহলে উত্তরাঞ্চলে তোকে নিষিদ্ধ ঘোষণা করব। হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ রেজা সংবাদ মাধ্যমকে বলেন, সম্প্রতি চর ঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একটি চা দোকানে বক্তব্য দেন। সেখানে তিনি হান্নান মাসুদকে ইঙ্গিত করে বলেন, ভোটের আগে অনেক জনপ্রিয় প্রার্থীকে খুঁজে পাওয়া যাবে না। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি ধমকি শুরু হয়েছে। তারই অংশ হিসেবে তার ছেলে ও অনুসারীরা এসব স্ট্যাটাস দিচ্ছেন। আমরা দ্রুত আইনি ব্যবস্থা দাবি করছি। আব্দুল হান্নান মাসুদ সংবাদ মাধ্যমকে বলেন, এ ধরনের হত্যার হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। বিষয়টি আমি ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেছি। আশা করছি সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।